বর্তমান সময়ের ফিতনার মধ্যে অন্যতম ফিতনা আহলুল হাদিস বললাম। বর্তমান আমরা যে মাসলাকের উপরে চলি এবং আমরা সর্বদা বলি যে আমরা হানাফি মাসলাকের লোক, সেই বিষয়ের উপরে আজকে আমাদের এই মোকাবিলা। जिंदाबाद जिंदाबाद সালাফি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद সালাফি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद সালাফি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद সালাফি জিন্দাবাদ। জি বন্ধু, আজকে পরিবেশটা খুব শান্ত লাগছে, চারিদিকে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। কি ব্যাপার, কেন এমন লাগছে? মনে হয় এখানে সেই ভণ্ড দলের কোনো প্রভাব প্রতিপত্তি, তাই আজকে এই নীরবতা, তাই আজকে এই শুনশান। আরে ভাই, আপনি এসব কি উল্টোপাল্টা বলছেন? ফাঁকা মঞ্চ পেয়ে যা উল্টোপাল্টা বলে দেবেন আমরা কি মেনেই নেবো? আরে দাঁড়ান দাঁড়ান, কথা বলবেন না, একদম স্টপ। এখানে আমাদের শায়েখ এসেছে, আজকে বিয়াদবি হয়ে যাবে। দেখেছেন, বলতে বলতেই চলে আসলো। আজকে ভাবছিলাম আমাদের শায়েখ খুব সুন্দরভাবে শান্তভাবে কিছু নসিহত করবে মানুষকে, কিন্তু অভ্যাস যাদের মানুষের পেছনে লাগা, মানুষকে ডিস্টার্ব করা, চলে এসেছে। দেখেছেন অবস্থাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যাই উল্টোপাল্টা বলেই আমাদেরকে কি করতে পারবেন? আপনি আপনাদের মতনই ওলামা, আপনাদের মতনই লোকজন কোরআন ও হাদিসের উল্টোপাল্টা ব্যাখ্যা করে গ্রাম এবং গ্রামগঞ্জে, শহরে নগরে লোকজনকে আপনারা ভ্রান্ত পথে ঠেলে দিচ্ছে। আপনাদের মতনই ওলামা এরকম করছে। আপনাদের মধ্যে সব ভণ্ড পীর সব। কি বললেন? এত বড় সাহস, এত বড় দুঃসাহসিকতা! আমরা ভণ্ড? জানেন আমাদের পরিচয়? আমরা কারা? শুনে নেন আমাদের পরিচয়। আমরা হলাম বর্তমান জামানার সব থেকে বেশি ইসলামী পদ্ধতিতে জীবনযাপনকারী। আমরা হলাম সেই বিশুদ্ধ জামাত যারা বিশুদ্ধ হাদিসের আলোকে পূর্ণ ইসলামী পদ্ধতিতে জীবনযাপন করি। তাই আমাদেরকে ভণ্ড বলার আগে একবার নিজেদের দিকে তাকান, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসালান قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী হযরতে মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুটি বস্তু দেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। নাম্বার 1 কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব কোরআন শরীফ। নাম্বার 2 সুন্নাতে রাসূল। আমরা হলাম সেই জামাত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে জীবন যাপন করি। আর ওই সমস্ত ভণ্ড দলের আবির্ভাব হয়েছে আজকে সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় তাদের প্রভাব প্রতিপত্তি তারা ছড়াতে চলেছে। সেই সমস্ত ভণ্ড দল নিজেদেরকে বড় পণ্ডিত মনে করে, নিজেদেরকে আহলে সুন্নাতুল জামাত বলে দাবি করে, অথচ তারা ইসলামের ব্যাখ্যাকে নিজেদের মন মতো তৈরি করে তার উপর আমল করে। তারা ইসলামের কোরআন হাদিস ছেড়ে দিয়ে ইজমা কিয়াসের মতো প্রভৃতি বিষয়কে তারা দলিল মনে করে। কোরআন হাদিস কি অসম্পূর্ণ যে কোরআন হাদিস ছেড়ে দিয়ে ইজমা কিয়াসকে আমাদের মানতে হবে? কোরআন হাদিস অসম্পূর্ণ নয়। এবং শুধু তাই নয়, তারা কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য বিভিন্ন ইমামদের আশ্রয় গ্রহণ করে। কেন? কোরআন হাদিস কি এতটাই কঠিন যে নিজে নিজে পড়ে বুঝতে পারবো না? আরো বিভিন্ন ইমামদের আশ্রয় কেন গ্রহণ করতে হবে? তাদের শরণাপন্ন কেন করতে হবে? আমাদেরকে দেখে শিখুন। আমরা কোরআন হাদিস বুঝতে গিয়ে কারোর শরণাপন্ন হই না, আমরা নিজেরাই বুঝি এবং তার উপরে আমল করার চেষ্টা করি। আসলে এইসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। কি বললেন আমরা ভণ্ড? আমরা ইমাম মামিম বলে আমরা কি ভণ্ড? আমরা কোরআন হাদিস তথা ইজমা কিয়াস মানি বলে কি আমরা ভণ্ড হয়ে গেলাম? আপনাদের কথা শুনেতেও
আমার তো মনে হচ্ছে আপনারাই ভণ্ড। জি না, আপনারাই ভণ্ড। আপনি যদি পারেন তাহলে আমার এই প্রশ্নের উত্তরগুলো দেন, যে প্রশ্নগুলো আমি করতে যাচ্ছি, তাহলে বুঝবো না আপনারা ঠিক। কিন্তু আমি আমার দৃঢ় বিশ্বাস যে আমার এই প্রশ্নের উত্তর সারা পৃথিবী খুঁজেও তোমরা খুঁজে পাবে না, সারা পৃথিবীতেও কোথাও তোমরা খুঁজে পাবে না। তোমাদের ক্ষমতা নেই এই প্রশ্নের উত্তর দেওয়া। না না, আপনার বোঝার পর একটু ভুল হচ্ছে। আপনি যে বললেন পৃথিবীর মধ্যে কেউ আপনার উত্তর দিতে পারবে না, এটি আপনার সম্পূর্ণ ভুল। যে আমি ঠিক বলেছি। আপনি যদি চান তাহলে একটি বৈঠক বসা যাক, আমাদের হুজুরদেরকে জানানো যাক, তানারা আসুক, বা আপনারাও তো আছেন, তাহলে একটি বৈঠক বসানো যাক। অবশ্যই অবশ্যই। আপনি কিসের ভয় দেখাচ্ছেন? ডেকে আনেন। এক দুটো ঢুকে কি বলো, অরিজিনাল সে এক ঢুকে যাবে কি বলবো, হাসপাতালে কি করবো, অরিজিনাল সে এক ঢুকেছে তাই না, হুজুর খারাপ মনে করেছে। সাদিক ভাই, সাদিক ভাই কি বলছেন? হ্যাঁ, বলছিল যে আমরা ইমাম মানি। হ্যাঁ, ওনারা বলছিল যে আমরা ইমাম মানি তথা ইজমা কিয়াস মানি বলে আমরা নাই ভণ্ড, আমরা নাই কোরআন হাদিস বুঝি না। প্রথমে আপনি একটা বিষয় যদি একটুখানি চিন্তা ফিকির করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যেমন আপনারা যারা জেনারেলি শিক্ষায় শিক্ষিত, যেমন আপনাদের কাছে যেমন বাংলা বই আছে, কবিতার বই আছে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কিন্তু এইসব বইগুলো আপনি যখন শেখার যখন চেষ্টা করেন, শিখতে যখন যান, তখন আপনার কাছে কোনো একটা স্যার লাগে, কোনো একটা শিক্ষক লাগে। কেন লাগবে? সেগুলো থেকে বাংলা ভাষায় কেন বুঝবেন? ধরুন আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাই বুঝতে গেলেন, সেগুলো শিখতে গেলে আপনাকে একটা শিক্ষক লাগবে। কেন? কারণ হলো সেই কবিতাটার খুব আপনি মাফহুম শব্দ আছে, সেগুলো আপনাকে বুঝতে হবে। সেগুলো বোঝার জন্য আপনাকে একটা স্যার শিক্ষকের কাছে যেতে হবে। কিন্তু কবিতাটা কি? একটা 2 পয়সার কবিতা, একটা 10 পয়সার কবি। 10 পয়সার কবি 2 পয়সার কবিতা বুঝতে যদি আপনাকে শিক্ষক লাগে, তাহলে আপনাকে ভাবতে হবে যে আল্লাহর ওহী যেটা কোরআনের আমাদের উপরে নাজিল হয়েছে, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে আমাদের জন্য, সেটাকে যদি আমরা শিখতে চাই, সেগুলোকে আপনি এমনি এমনি শিখে যাবেন বাংলা ভাষা থাকলেই? আসলে হলো ইসলাম ধর্মটা একটা চিরন্তন ও সার্বজনীন ধর্ম। সেগুলো শেখার জন্য তার মধ্যে যেগুলো আছে সেগুলো চিরজীবনের জন্য আছে, এবং সেগুলো জীবনে যে জিনিসটাই থাকবে তার মধ্যে কিছু আপডেট হবে। আর আপডেট হওয়া মানে মশলার মধ্যেও আপডেট হবে, কিন্তু সমস্ত কিছু তো তার মধ্যে দেওয়া থাকবে না, তার কিছু সূত্র তার মধ্যে দেওয়া থাকবে। এই সূত্রগুলো বের করবেন কিছু জ্ঞানীগুণী ব্যক্তি, সেই জ্ঞানীগুণী ব্যক্তিদের ওপরেই তাদের পথ মত উদ্দেশ্যের ওপরে আমরা চলি। তারা যেটা বলে, তারা যে সূত্র বের করে দেয়, সেই সূত্রই আমরা মানি। এখন যদি আপনি বলেন আমি ইমাম মানবো না, আমি নিজেই সূত্র বের করবো, তাহলে আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা আপনাকে মানতে রাজি আছি। কিন্তু সত্যি কথা বলতে, যারা নিজেরা আরবি ইবারতই পড়তে পারে না, তারা আবার সূত্র কেমন ভাবে বের করবে? আপনি তো খুব সূক্ষ্ম কৌশলে আমার প্রশ্নের উত্তরে দিয়ে গেলেন। আগে বলে, আপনারা কোরআন হাদিসের ব্যাখ্যা নিজেদের মন মতো তৈরি করে তার উপর আমল করেন কেন? অর্থাৎ আপনারা ইজমা কিয়াসকে, কোরআন হাদিস ছাড়া ইজমা কিয়াসকে কেন শরীয়তের দলিল হিসেবে মানেন? আমাদেরকে দেখে শেখো আমরা কেমন ভাবে কোরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা নিজেরাই পড়ে তার থেকে ব্যাখ্যা বার করি। বড় মুশকিল ব্যাপার তো, চোরের মায়ের বড় গলা। আপনি বলছেন যে আমরা হাদিস অনুযায়ী চলি, কোরআন অনুযায়ী চলি, অথচ আপনারা হাদিস শরীফের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, হাদিসের মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 76 মিল্লাতান ওয়া তাফাররাকাত উম্মতি ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি ইসরাঈলদের 73 ভাগে তারা বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, এবং প্রত্যেকেই জাহান্নামী, শুধুমাত্র একটা দল ছাড়া, সেটা হলো যারা আমার অনুসরণ করবে এবং আমাদের সাহাবাদের অনুসরণ করবে। তাহলে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি এবং সাহাবাদেরও অনুসরণ করি, এবং আপনারা শুধুমাত্র যদি দেখেন, তাহলে আপনারা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন। তাহলে বোঝা গেল আমরা মা আনা আলাইহি ওয়া আসহাবিহির উপরে আমল করি,
এবং আপনারা শুধুমাত্র মা আন আলাইহির উপরে আমল করেন। এখান থেকে ইজমায়ে উম্মাত সাবিত হয়ে যায়। যদি বলেন কিয়াসের কথা, তাহলে কিয়াস ছাড়া কিন্তু মানুষ এখন এক কদমও চলতে পারবে না। যেমন ধরুন মহিষ কুরবানি করার কথা, হাদিসে তো গরু কুরবানি করার কথা এসেছে। কিয়াস আমরাও মানি, আপনারাও মানেন, কিন্তু আমরা দলিল হিসেবে মানি, আপনারা কিন্তু নিরুপায় হয়ে মানেন, আমাদের অনুসরণ করেন। আমরা গরুর উপরে কিয়াস করে মহিষকে কুরবানি করার কথা মানি, কিন্তু আপনারা আমাদের অনুসরণ করে মহিষকে কুরবানি করার কথা মানি। তাহলে আপনি আরেকটু যদি গড় করে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন আজকে যুগে যত যানবাহন আছে, সমস্ত কিছু গাড়ি, প্লেন, এগুলোর উপরে নামাজ আপনি কিভাবে পড়বেন? আমরা সেগুলো কিভাবে মানি? আমরা মানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে উটের উপরে, ঘোড়ার উপরে নামাজ পড়েছিলেন, তেমন ভাবে এখানে পড়তে হবে। তেমনই ভাবে লাউড স্পিকার, আজান, বক্তৃতা, এইগুলো যখন আমরা দিই, এগুলো আপনি কেমন ভাবে করবেন? এগুলো তো কোনো হাদিসে পাওয়া যায়নি। তার মানে এখান থেকে আমাদের কিয়াসটা সাবিত হয়ে যায়। মাছির কথা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস পাকের মধ্যে বলছেন যে ফান কুলুহু তুমান কুলুহু, তা হাদিসের একটা টুকরো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের দুধের মধ্যে কোনো মাছি পড়ে যাবে, তাহলে তার দুটো ডানায় ডুবিয়ে দেবে, কারণ তার একটা ডানায় শিফা, একটা ডানায় রোগ ব্যাধি। তাহলে যখন মশা পড়ে যাবে, তাহলে আপনি মাছি দুধটা খাবেন না? খাবেন না? কেন খাবো না? অবশ্যই খাবো। কেন খাবেন না? এটা তো হাদিসের মধ্যে নেই। মশা পড়ে গেলে দুধটা পান করতে হবে কিনা। তাহলে বোঝা যাচ্ছে কিয়াস আমরাও করি, আপনারাও করেন, কিন্তু আমরা দলিল হিসেবে মানি, আপনারা নিরুপায় হয়ে মানেন। জি, আপনি ঠিকই বলেছেন, সবই বুঝলাম, কিন্তু আপনি আরো অনেক প্রশ্ন আছে। এই সমস্ত প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, তবে আশা করি আপনি দিতে পারবেন না, কারণ হাদিস শরীফে স্পষ্ট এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতুল কিতাবুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন যে তোমরা যারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না, তাদের নামাজ হবে না। তাহলে এই ব্যাপারে কি বলবেন? আহা, ভালো করে একটা আরবি ইবারতও পড়তে পারে না, উনি আবার এসে বাহাস করতে। আপনি কোন গ্যারেজ থেকে নৌসা পড়েছেন ভাই? সব মূর্খের দল। আমার ছাত্র, আপনি আমার ছাত্রদেরকে অবজ্ঞা করছেন? আপনার এত বড় আস্পর্ধা! আচ্ছা ভাই, সব কথা ছাড়ো, জানো তো ওরা আরবি পড়তে পারে না। উনি আমাদের ওদের সঙ্গে তর্ক করা বোকামো হবে। আসলে ভাই, তর্ক করা আমাদের বৈশিষ্ট্য নয়। আমরা তো উম্মাহর মাঝে কোরআন এবং হাদিসকে বিশুদ্ধ আকীদা এবং সহিহ সনদ এবং ইজমা কিয়াসের ভিত্তিতে আমরা ইসলামকে প্রচার করা আমরা অঙ্গীকারবদ্ধ, এবং এই বিষয়ে যত রকম প্রশ্ন আমাদের সম্মুখে উত্থাপন হবে, আমরা ইনশাআল্লাহ এর পরিপূর্ণ জবাব দানে প্রস্তুত আছি। দাঁড়ান ভাই, 1 মিনিট দাঁড়ান। আপনি আমাদেরকে অবজ্ঞা করলেন, আমরা নাকি এবারত পড়তে পারি না? আমরা এই শাইখের কাছ থেকে আজ 4-5 বছর যাবত শিখছি, আর আমাদেরকে বদনাম করছেন আপনারা। শাইখ, একটু এবারতটা পড়ে দেন তো, আমাদেরকে বদনাম করছে। আমি খুলে দিচ্ছি কেতাব। ঠিক আছে, 3336 পৃষ্ঠা খোলো। 30 নম্বর কোনটা? আচ্ছা, লা সালাতুন ইল্লা বিফাতিহাতিল কিতাবা। দেখেন, যেরকম মুরিদ তেমন সাগে, ইনিও পড়তে পারলো না, ইনিও পড়তে পারলো না। আচ্ছা ভাই, এই সমস্ত বাস করে কালক্ষেপণ করে আমাদের উদ্দেশ্য নয়। না না, উনি বলছিলেন যে ওনার প্রশ্নের উত্তর কেউ দিতেই পারবে না, আর ছাড়ো তো, উনি না সঠিক পথের উপরেই চলছিল। কথাই বলে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। ওদের কথা আমাদের ধরতে গেলে চলবে? আমরা আমাদের কাজ করে যাই। আমাদের ভাই উত্তরটা দিয়ে দাও তো, ওদের প্রশ্ন করেছে।
এই বিষয়ে আমার কাছে 3টে উত্তর আছে। প্রথম হলো সহি ইবারত হবে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবি। প্রথম উত্তর হলো যে হাদিস শরীফের মধ্যে, এটাও হাদিস শরীফের মধ্যে আছে, লা জুমআতা ইল্লা বিখুতবাতিন, যে জুমআর নামাজ খুতবা ছাড়া হয় না। কিন্তু আপনারা তো খুতবা পড়েন না, তার মানে আপনাদের জুম্মার নামাজ হয় না। আগে নিজের ঘর সামলান, পরে অপরের চরকায় তেল দেবেন। দ্বিতীয় জবাব হলো কোরআন পাকের মধ্যে আছে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা আরাফের 203 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তোমরা সেগুলোকে খুব গৌর ও ফিকিরের সাথে শোনো এবং চুপ করে থাকো। এবং উসুলের ফিকার কায়দা হলো, যখন মুতলাক বলা হবে সেটা তখন সবার উপরেই ফিট হয়। তো এটা আমরা নামাজের উপর ফিট করেছি। এবং উসুলের ফিকার এটাও কায়দা যে কোরআন এবং হাদিসের মধ্যে যখন বৈচিত্র্য হবে, তখন কোরআনকেই বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তাই আমরা কোরআনকে অগ্রাধিকার দিয়েছি। তৃতীয় জবাব হলো লা সলাতা লা জুমআতা, এটা হলো নাফিয়ে কামাল। এখানে হুকুম হলো যে নামাজ একদম হবে না, অথবা জুমআর নামাজ একদম হবে না তা নয়, বরং পরিপূর্ণ হবে না। এবং আমাদের এর পিছনে দলিলও আছে যে আমরা সূরা ফাতিহার সময় সেই নামাজের সময় সূরা ফাতিহা পড়ি না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুন লাহু। তো তোমরা যদি কোনো ইমামের ইক্তেদা করো, তাহলে ইমামের কিরাত তোমাদের জন্য সেটাই কিরাত। ওহো, আপনাকে খুব বিজ্ঞ বলে মনে হচ্ছে। আচ্ছা ভাই, তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে? সহিহ বুখারী শরীফের হাদিসে তো স্পষ্ট আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে রফিয়াদিন করতেন, কিন্তু আপনারা তো কেউ রফিয়াদিন করেন না। তাহলে আপনারা সহিহ বুখারী শরীফের হাদিসকে অবজ্ঞা করবেন, সহিহ বুখারীর হাদিসকে অস্বীকার করবেন। মনে রাখবে, সহিহ বুখারী শরীফের হাদিসকে অস্বীকার করলে কিন্তু জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। আচ্ছা ভাই, তোমরা যে এত বোখারি করে লাফাচ্ছ, একটু আগে একটি ইবারত ভুল পড়লে, কিন্তু তোমরা কি বুখারী শরীফ পড়তেই পারো না পড়তে পারো না? ও মা, এরা কি বলে দেখো, আমরা নাকি বুখারী শরীফ পড়তে পারি না। সাহেব, এরা কি বলে দেখো। ভাইজান সাবধানে কথা বলবেন, এরা আমার ছাত্র। আমরা বুখারী শরীফ আমরা এই শাইখের কাছ থেকে পড়েছি। বুখারী শরীফের মধ্যে কোনো ভুল নেই। আমাদের যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়, তাহলে আমরা বুখারী শরীফ খতম করে দিতে পারবো এবং সহি শুদ্ধভাবে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দটাও ভালো করে পড়তে পারে না, আবার বলছে বুখারী কদম সকাল থেকে সন্ধ্যার মধ্যে শেষ করে দেবে। তা আপনি এক কাজ করেন, বুখারী বানানটাই করেন তো, বুখারী শরীফ বানানটাই করেন। ও হো হো, এর কোনো ব্যাপার আছে বুখারী শরীফ? তাহলে ঠিক আছে, শুনুন। বুখারী বৌসুবু খয়কার খা বুখা রয়দিরগিরি বুখারী শরীফ তালবেশ রয়দিরগি শরীফ শরীফ বুখারী শরীফ। আমরাও আল্লাহর রহমতে পড়াশোনা শিখেছি, জানো। আরে ভাই দেখো কাণ্ড, এনাকে বললাম আরবিতে বানান করতে, আর ইনি বাংলায় করে গেল বানান। যেমন আমি একটি হাফিজ সাহেবকে প্রশ্ন করলাম যে আপনি এবছর তারাবি কোথায় পড়েছেন, তা তিনি আমাকে বলল যে মসজিদে পড়িয়েছি। তেমনটাই সমাজে জবাবটা নেবেন। তা আপনি আরবিতে বানান করলে মনে হয় ভালো হয়। আসলে কি হয়েছে ভাই জানো, কি হয়েছে? ছোটবেলায় আমার নানি মারা গিয়েছিল, যার কারণে আমি আরবি পড়তে পারি। বড় হয়ে আমি বাংলা শিখে আর আমার এই শায়েখের কাছে এসেছিলাম। আমার এই শায়েখের কাছে এসে আমি বাংলাতে হাদিস পড়েছিলাম। নাও বোঝো ঠেলা, উনি ছোটবেলায় তার নানি মরে গিয়েছে, তাই আরবি পড়তে পারে না। এটা কোনো অজুহাত নয়। আচ্ছা ভাই, উনি যে প্রশ্নটা করলেন যে আমাদের সম্মুখে রফে আয়দাইন অর্থাৎ হস্ত উত্তোলন করা নামাজের মধ্যে, এই বিষয় থেকে আমরা অন্য বিষয়ে ঘুরে গিয়েছিলাম। এখন আমাদের সম্মুখে আমার সাগরের
উত্তরটা দিয়ে দেবে। তোমরা মন দিয়ে ভালো কান খুলে শুনে রেখে দাও। না না, ওনাদের তো ঝামেলা করার অভ্যাস। ওনার ভালো করে শুনলেও এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বার হয়ে যাবে, এখান থেকে চলে গেলেও আরেক জায়গায় ঠিক ঝামেলা বাঁধাবে। তা আপনি একটু ভালো করে শুনবে। আসলে ওরা তো হ্যাকাতে কি আর করে। দেখে দেখে মনে হচ্ছে সব ভণ্ড একটা একটা। ভণ্ড না, ভণ্ডর বাপ। এত কথা না বলে আগে প্রশ্নের উত্তরটা দিন। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর এক্ষুনি পেয়ে যাবে। তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা দিন, দেখবো কত। রফে আদায় প্রথমে আপনাকে জানতে হবে যে ইসলামে যদি কোনো একটা হুকুম আসে, হুকুমটা কিন্তু আস্তে 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 আসে। যেমন ধরুন আপনার মাদ্রাসায় কোনো একটা ছাত্র আসলো, ছাত্রটার লং কোট, চুলটা বড়, ফোন আছে, জামাটাও টেস্টাই, তাকে আপনি কিন্তু ডাইরেক্ট বলতে পারবেন না, বা ডাইরেক্ট যদি বলেন যে চুলটা কেটে নাও, ফোনটা জমা দিয়ে দাও, জামাটা পাল্টে নাও, এনারা বুঝবেন কি করে? এনারা তো মাদ্রাসায় পড়েই জামাটা দেখে। তাহলে কিন্তু সেই ছাত্রটা কিন্তু ইলম থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনাকে আস্তে আস্তে প্রথমে বলতে হবে চুলটা আপনি কেটে নেন, আস্তে তারপরে বলতে হবে জামাটা পাল্টে নেন, তারপরে ফোনটা জমা দেন। যখন আস্তে আস্তে করলে তখন সেই ছেলেটা ইলম শিখতে পারে। যেমনই ইসলাম, ধরুন মদের ব্যাপারটা, ইসলাম আসার আগে কিন্তু জাহিলিয়াতের যুগ যেটা বলা হয়, জাহিলিয়াতের যেটা যুগ ছিল, সেই সময় কিন্তু মানুষ বিশাল একটা বিভ্রান্তির মধ্যে ছিল। তারপরে কোরআন নাজিল হলো, সাহাবারা কোরআন নাজিল হওয়ার পরেও কিছুজন মদ্যপান করতেন। তারপরে আল্লাহ পাক হুকুম নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা যখন নেশা অবস্থায় থাকবে, নেশাগ্রস্ত থাকবে, তখন তোমরা নামাজের কাছাকাছি যেও না। তারপর আল্লাহ পাক হুকুম নাজিল করলেন যে মদ তোমাদের উপরে পরিপূর্ণভাবে হারাম হয়ে গিয়েছে। যে আস্তে 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 নাজিল করলেন, আস্তে 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 আপনাদেরকে উম্মতদেরকে হুকুম দিলেন। এটাই হলো ইসলামের আসল পরিচয়। ধরুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কিন্তু সমস্ত রুকুর আগে রফা আদায় করতেন। তারপরে কিছুদিন পরে শুধুমাত্র রুকু এবং সিজদার মাঝখানে রফা আদায় করতেন। শেষ জমানায় তিনি শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় রফা আদায় করতেন, আর অন্য কোনো সময় তিনি করতেন না। ধরুন নামাজের সময় আরেকটা উদাহরণ বলি, নামাজের সময় আগে যে হুকুমটা ছিল, যে কথাবার্তা বলা অথবা সালাম আদান প্রদান করা, সমস্ত কিছু জায়েজ ছিল। কিন্তু একদা এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি সাহাবা আসার পরে তিনি সালাম দিলেন। ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় ছিলেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার পরে তিনি সালামের কোনো জবাব দেননি। তারপরে তিনি বললেন, ইন্না সলাহ তানতাকিলু মিনাল হারাকাতি ইলাস সাকানা, নিশ্চয়ই নামাজ পরিবর্তিত হয়েছে চলমান অবস্থা থেকে স্থির অবস্থায়। তাহলে এই যে হুকুম কিছুদিন পরে বদলালো, এটাই হলো ইসলামের আসল পরিচয়। যেমন ধরুন আপনি প্রধানমন্ত্রী সাহেব যখন আমাদের আসেন, এসে 500 এবং 1000 টাকা নোট বদল করে দিয়েছেন, চেঞ্জ করেছেন। এখন যদি ওই 500 টাকা এবং 1000 টাকার নোট আপনি যদি কোনো দোকানে নিয়ে যান, তাহলে তারা নেবেন না। তাহলে কি বোঝা গেল? সময় বদলানোর সাথে সাথে হুকুমও বদলাবে। এর থেকে আমাদের সাবিত হয় যে রফে আদায় করাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে করতেন, কিন্তু শেষ জামানায় করেননি। আসল যে হুকুমটা সেটা শেষ জামান হিসেবে ধরা হবে। ঠিক আছে ভাই, আর বলতে হবে না, আপনাদের সমস্ত কথা আমি খুব ভালোভাবে বুঝেছি। সত্যি বলতে কি, আপনাদেরকে খুব বিজ্ঞ মনে হয়েছে, হাক্কানি আলেম বলে মনে হয়েছে, বড় পণ্ডিত বলে মনে হয়েছে। কারণ যেভাবে আপনি আমাকে বোঝালেন, যেভাবে আপনি আমাকে শেখালেন, কখনো আমাকে কেউ এভাবে বোঝায়নি বা শেখায়নি। আর এই শায়েখরা আমাদেরকে ধোঁকা দিয়েছে। আমরা আজকে বুঝতে পারলাম আপনাদের কথা শুনে। আমরা এর বিচার অবশ্যই করব। কারণ কি বলে, শায়েখ আমাদেরকে ধোঁকা দেয়নি? হ্যাঁ, এরকম কথা আমি কোনোদিন শুনিনি। শুনিয়ে সব বুঝে এসছে আমাদের শায়েখ আমাদেরকে ধোঁকা দিয়েছে। হ্যাঁ, এমন শায়েখদের সাথে ঘুরলেই তো ধোকাই দেবে। জি, আজকে আমি সবকিছু বুঝতে পারলাম, আমার কাছে সবকিছু আজকে পরিষ্কার হয়ে গেল। আসলে ভাই কি জানেন, আমরা হলাম জেনারেল পড়ুয়া, জেনারেল শিক্ষিত। আপনাদের শেখটা কোথায় চলে গেল? শায়েখ তো চলে যাবে, শায়েখকে বলা হয়েছে না বিচার করব, অবশ্যই এই বিচার হবে। কারণ আমাদেরকে এমন জায়গায় ধোঁকা দিয়েছে যা কখনো মাপের যোগ্য নয়। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন ভাই। আমরা হলাম জেনারেল শিক্ষিত, স্কুল পড়ুয়া ছাত্র। আমরা মাদ্রাসায় পড়িনি বা আরবি পড়তেও জানি না। আমাদের ইচ্ছা হয়েছিল
যখন আমাদের এক পর্যায়ে এই ইচ্ছা হলো যে আমরা ইসলামকে শিখবো, তখন আমরা সর্বপ্রথম মোবাইলে সার্চ করি, ইউটিউব ফেসবুকে আমরা সার্চ করি, ইসলামকে শেখার চেষ্টা করি। এবং ইউটিউব ফেসবুকে সার্চ করে দেখলাম যে প্রথমে আমাদের এই শায়েখ যে চলে গেল, এক্ষুনি চলে গেলে, সেই শায়েখকে আমরা দেখতে পেলাম। তো তখন মনে হলো এই শায়েখ হয়তো খুব বিজ্ঞ একজন আলেম, হক্কানি আলেম, তাই আমরা শায়েখের সাথে যোগাযোগ করে তার কাছে গিয়েছিলাম ইসলামকে শিখতে। কিন্তু তিনি যে আমাদেরকে এভাবে ধোঁকা দিলেন, আমরা তো বুঝতে একেবারে অক্ষম হয়ে গেছি। তাই ভাই, আমাদের কোনো দোষ নেই, সব দোষ শায়েখের। আজকে আপনাদের কথা শুনে আমাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আসলে ভাই দেখেন, মানুষ তো ভুল করবে, ভুল করা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। কিন্তু হাদিস শরীফে এসেছে আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহু, অর্থাৎ তওবাকারী এমন হয়ে যায় সে যেন কোনো গুনাহই করেনি। সুতরাং তোমরা যারা ওই ভণ্ড শায়েখদের চলে পড়ে তোমরা ইসলামকে মডিফাই করে উম্মতের সামনে পেশ করার প্রপাগান্ডা চালাচ্ছে, যারা হলো ইহুদিদের দালাল, এরা হলো সেই ইহুদি যারা কিনা 40,000 আম্বিয়াকে হত্যা করেছে। এরা হলো সেই ইহুদি যারা মূসা আলাইহিস সালামকে তার হুকুমকে তারা মান্যতা দেয়নি। আজকে তারা বর্তমান অবস্থান করছে ইসরায়েলের মাটিতে। তো তারা মুসলমানদেরকে সব দিক থেকে মারার চেষ্টা করছে। একদিকে যেমন ফিলিস্তিনে বোমা দিয়ে মারছে, অন্যদিকে তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার মধ্যে তারা একটা বড় ভূমিকা রাখছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বিভেদ সৃষ্টি করতে মানা করেছেন। কেন? এতে মুসলমানরা কমজোর হয়ে যায়। সুতরাং ওই ইহুদিরা তারা আজকে এই জায়গাটাকে তারা দুর্বল করতে চাইছে। তারা কিছু আলেমকে তারা কিনে নিয়েছে, যারা বড় জুব্বাধারী, যারা বড় লেবাসধারী, তারা মুসলমানদের মধ্যে মতানৈক্যপূর্ণ মশলাগুলো তারা উম্মতের সামনে পেশ করে আজকে তারা সমাজকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং আমাদের উচিত হলো আমরা ওই সমস্ত শায়েখদের অনুসরণ না করে আমরা 4 ইমামের মধ্যে কোন একটা ইমামকে অনুসরণ করে আমরা মঞ্জিলে মকসদ তথা জান্নাতের দিকে ধাবিত হব। সুতরাং আপনারা সকলে তওবা করুন এবং এটা খেয়াল রাখবেন আগামীতে। এবং আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, আমরা যারা বর্তমান একটু পড়াশোনা জানি, তারা বর্তমান ওলামাদেরকে তারা অগ্রাধিকার না দিয়ে তারা সমস্ত বিষয় তারা ফেসবুকে, ইউটিউবে তারা সার্চ করে থাকে। এবং একটা কথা মনে রাখা দরকার, আমাদের যে সমস্ত শায়েখরা ফেসবুকে আসেন, ইউটিউবে আসেন, তারা সকলেই বড় আলেম নন। একথা প্রমাণিত হয়ে গেল একটু আগে। আপনাদের শেখ জুব্বাধারী ছিল, বড় টুপি মাথায় ছিল, কিন্তু কিছুই জানে না, টেবারত পড়তে পারে না। সুতরাং আমাদের কোনো বিষয় বুঝতে হলে আমাদের এলাকার মধ্যে যারা আলেম আছে তাদের কাছে আমাদেরকে যেতে হবে এবং তাদের শরণাপন্ন হতে হবে। যাই হোক, সকলে আমরা তওবা করি এবং আগামী জীবনটা আমরা রাহে রাস্তার উপর চলার নিয়ত করি এবং আল্লাহ আমরা সকলকে তৌফিক দান করুন। আমিন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সঠিক পথে চলতে পারি। আমিন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমরা এখন তওবা করে নিই একবার আল্লাহর দরবারে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু আল্লাহ
মাফ করে দাও। আমরা আজ থেকে নিয়ত করি যেন সকলে আগে আমরা তওবা করে নিই, আমার সঙ্গে সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আল্লাহ, আমরা যে বিভ্রান্তির মধ্যে পড়েছিলাম আমরা যে বিভ্রান্তির মধ্যে পড়েছিলাম আমরা তার থেকে তওবা করছি আমরা তার থেকে তওবা করছি এবং এবং আমরা আগামী জীবনটা আমরা আগামী জীবনটা হানাফি মাযহাবে হানাফি মাযহাবে অনুসরণ করে কাটানোর নিয়ত করলাম। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদেরকে তৌফিক দান। আমিন। আমিন।